আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে প্রিফিক্স সাফিক্সের 2 নম্বর ক্লাসে তোমাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা প্রথম ক্লাসে প্রিফিক্স সাফিক্স কী এবং তার সংজ্ঞা, ডেরিভেটিভস কী, সাবসিডিয়ারি কী এ নিয়ে আলোচনা করেছিলাম, 2টা প্র্যাকটিসও করেছিলাম, 2টা এক্সারসাইজ আমরা করেছিলাম। তো আমি 2-1টা প্রশ্নও করতে চাই তোমাদের কাছে যে তাহলে প্রিফিক্স সাফিক্স হতে গেলে কোন কোন পার্ট সাফিক্সের মধ্যে হতে হবে। অবশ্যই সেটা তাহলে কি হবে, সেটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব। এবং এইগুলোকে বলা হয় কিওয়ার্ড বলেছিলাম, বেজ ওয়ার্ড, কিওয়ার্ড বা রুট ওয়ার্ডস এগুলো। আর বাকি চারটাকে বলা হয় সাবসিডিয়ারি ওয়ার্ড, সাধিত ওয়ার্ড। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ মূল কথাগুলো যদি মনে থাকে তাহলে তোমার এক্সারসাইজ করতে সুবিধা হবে। আর মূল বিষয় একটু যদি তুমি জানা না থাকে বা মনে রাখতে না পারো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে এটা মনোযোগও দেওয়া যাবে না, আর পুরোপুরি অ্যাটেনশনও ক্লাসে থাকবে না। তো এই জন্য তোমরা একটু কেয়ারফুলি আর একটু শোনো। আমি আজকে আরও কয়েকটা এক্সারসাইজ করব, দেখা যাক। তো 3টা এক্সারসাইজ করতে চাই আজকে। তোমরা একটু খাতা কলম নিয়ে সবাই বসো, সুন্দর করে একটু কেয়ারফুলি শোনো, তাহলে বুঝতে পারবে। দেখো, আমি প্রথমটা বলছি এখানে, The true aim of education is the harmony a number, development of body, mind and soul. Acha. But book knowledge is sufficient in this regard. Without curricular activities, the full blooming of body, mind and soul is possible. Co-curricular activities include debate, public of magazine, culture activities. They are part and parcel for the full flourish of the talent of the students. They also teach students modesty, diligent and polite. This is the passage. এখানে আমি কোথায় কোথায় যে তোমাদের পরিবর্তন করতে হবে সেটা আমি বলছি এখন। The true aim of education is the harmony development of body, mind and soul. এই হারমোনিকে পরিবর্তন করতে হবে। হারমোনি হচ্ছে মিল, ঐক্য, তা হারমোনিয়াস। এটা তাহলে কী হবে? হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। বাট বুক নলেজ, বইয়ের জ্ঞান, তাহলে এটা কী হবে? বুকিশ নলেজ, অ্যাডজেক্টিভ হয়ে গেল। বাট বুকিশ নলেজ ইজ সাফিসিয়েন্ট আছে, তাহলে এটা কি হচ্ছে? ইন দিস রিগার্ড, মানে এই বিষয়ে কি বইয়ের জ্ঞানটা কি যথেষ্ট না, তাহলে ইনসাফিসিয়েন্ট ইন দিস রিগার্ড। উইদাউট কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ তোমরা আমাদের স্কুলে কিন্তু এগুলো প্রচলন আছে, তাহলে কী হবে? এটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সহপাঠ্যক্রম। তাহলে উইদাউট কো কারিকুলার অ্যাক্টিভিটিস দ্য ফুল ব্লুমিং অফ বডি, হ্যাঁ, ফুল ব্লুমিং মানে হলো পূর্ণ বিকাশ, ফুল ব্লুমিং অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল ইজ পসিবল। তাহলে এটা কী হবে? ইম্পসিবল। আচ্ছা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিবেট, পাবলিক অফ ম্যাগাজিন, এখানে পাবলিকেশন অফ ম্যাগাজিন। তারপরে জি নাম্বার হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস, ফুল স্টপ। দে আর পার্ট অ্যান্ড পার্সেল ফর দ্য ফুল, এখানে ফ্লারিশ আছে, অফ দ্য ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্টস। তাহলে এখানে কী হবে? ফুল ফ্লারিশিং অফ দ্য ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্টস। তাহলে এখানে ফ্লারিশ কী বলেছিলাম? সমৃদ্ধ করা। তাহলে দে আর পার্ট অ্যান্ড পার্সেল ফর দ্য ফুল ফ্লারিশিং অফ দ্য ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্টস। দে অলসো টিচ স্টুডেন্টস মডেস্টি, ডিলিজেন্ট অ্যান্ড পোলাইট। এখানে ডিলিজেন্ট এবং পোলাইট এই দুটোকে পরিবর্তন করতে হবে। ডিলিজেন্ট, তাহলে এটা হচ্ছে অধ্যবসায়, ডিলিজেন্স অ্যান্ড পোলাইটনেস। হ্যাঁ, তাহলে দে অলসো টিচ স্টুডেন্টস মডেস্টি, আই নাম্বার হচ্ছে ডিলিজেন্স অ্যান্ড যে নাম্বার পোলাইটনেস। এটা হলো 3 নাম্বার এক্সারসাইজ। তো এটা আমাদের মনে হয় বুঝতে কোনো অসুবিধা নাই, যেহেতু আমি মোটামুটি একটা ধারণা দিয়েই দিছি, তাহলে তোমরা এখন নিজেরা বাসায় করতে পারবে। এরপরে আমরা 4র্থ নাম্বারটা একটু দেখি, অর্থাৎ আজকের 2য় নাম্বার। ট্রিজ আর ভেরি ইউজ টু আস। ট্রিজ আর ভেরি ইউজ, এটাকে ইউজটাকে কী করতে হবে? ইউজফুল টু আস। হ্যাঁ, trees are very useful to us. They help us in very ways. এখানে ভ্যারি আছে এখানে, তাহলে কী হবে? বিভিন্নভাবে গাছ আমাদের কী করে? নানানভাবে
সাহায্য করে, তাহলে না ভ্যারিয়াস হবে। তাহলে দে হেল্প আস ইন ভ্যারিয়াস ওয়ে, দে মেনটেন ইকোলজি ব্যালেন্স। ইকোলজি থেকে ইকোলজিক্যাল মানে কি, পরিবেশীয় ভারসাম্য, ব্যালেন্স। দে মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। আচ্ছা, লাইফ বিকামস পসিবল উইদাউট ট্রিজ। গাছ ছাড়া কি আমরা বাঁচতে পারি? লাইফ বিকামস ইম্পসিবল উইদাউট ট্রিজ। তাহলে পসিবল এর আগে আমাদের ইম যোগ করতে হবে, আই এম ইম, ইম্পসিবল উইদাউট ট্রিজ। বাট ট্রিজ আর বিং কাট ডাউন অ্যাট র্যান ইন অর্ডার টু গেট কুইক ফিট। তাহলে এখানে কি হচ্ছে, বাট ট্রিজ আর বিং কাট ডাউন অ্যাট র্যান্ডম ইন অর্ডার টু গেট কুইক বেনিফিট, দ্রুত লাভ করার জন্য। গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং বিকজ অফ ফরেস্ট। তাহলে এখানে কি হবে, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক যে সমস্ত উষ্ণতা বাড়তেছে, কিসের জন্য? বিকজ অফ ডিফরেস্টেশন, বন উজাড়, ডিফরেস্টেশনের জন্য আর কি। বাই প্ল্যান্ট মোর ট্রিজ। তাহলে কী হবে, বাই, এখানে প্ল্যান্ট হলো, এখানে ভার্ব আছে, এটাকে আমাদের ভার্ব শেষে আইএনজি যোগ করে দিতে হবে। বাই প্ল্যান্টিং মোর ট্রিজ উই ক্যান সেভ আওয়ার এনভায়রনমেন্ট। ইফ উই কাট ট্রিজ ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেটকে আমাদের পরিবর্তন করতে হবে। ডিসক্রিমিনেট বাছ বিচার করা, আর তাহলে কি হবে, ইফ উই কাট ট্রিজ, তাহলে এখানে অ্যাডভার্ব করে দিতে হবে, এখানে ভার্ব তো কাট আছে। ইফ উই কাট ট্রিজ ইনডিসক্রিমিনেটলি দেয়ার উইল বি ইকোলজিক্যাল ব্যালেন্স। সেখানে কী হবে, যদি আমরা যদি গাছ নির্বিচারে যদি কেটে ফেলি, তাহলে কী হবে, দেয়ার উইল বি ইকোলজিক্যাল ইমব্যালেন্স, আইএম শুরু হবে। তাহলে পরিবেশীয় একটা ভারসাম্যহীনতা হয়ে যাবে। সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার লাইফ। তাহলে আমাদের এই প্যাসেজটা যেটা হলো, এটা ট্রি, গাছ সম্পর্কে। গাছ আমাদের খুবই দরকারি আর কি, এই জন্য এটাও ইম্পর্টেন্ট আছে তোমাদের পরীক্ষার জন্য। অর্থাৎ যে এসসি পরীক্ষাতেও এই ধরনের আসতে পারে, এবং যে ধরনের আসতে পারে আমি ঠিক ওই ধরনের এখানে যে প্যাসেজগুলো চুজ করেছি আর কি। তো এটা হচ্ছে একটু আশা করি তোমরা লিখে নিয়েছো। এরপরে যে লাস্ট যেটা আমি আলোচনা করছি দেখো, সেটা হচ্ছে কাইন্ড ইজ এ নোবেল ভার্চু। কাইন্ড, এটা তাহলে এটা নাউন করে দিতে হবে, কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু। উই মাস্ট নট বি আনকাইন্ড টু দ্য হেল্প। তাহলে আমরা উই মাস্ট নট বি, আমরা অবশ্যই কি হব না, আনকাইন্ড, নির্দয়, টু দ্য হেল্প আছে, তাহলে কী হবে, অসহায়। এখানে হেল্প সাহায্য, ওটা হেল্পলেস, অসহায়দের প্রতি আমরা কি হব না, নির্দয় হব না। ইভেন উই মাস্ট বি কাইন্ড টু দ্য লো অ্যানিম্যালস। এখানে লো আছে, তাহলে এখানে লো বলতে আমরা লো মানে নিচু, তাহলে এখানে আমাদের কী করে দেবে, অ্যাডজেক্টিভ করে দিতে হবে, দ্য লোয়ার অ্যানিম্যালস, অর্থাৎ যে সমস্ত ইতর প্রাণী যেগুলো আছে, যেমন কুকুর, বিড়াল, গরু, বাছুর ইত্যাদি। তাহলে কী হলো এটা, যে ইভেন উই মাস্ট বি কাইন্ড টু দ্য লোয়ার অ্যানিম্যালস। সাম বয়েজ থ্রো পেবলস মানে কি, নুড়ি পাথর বা স্টোন বলতে পারো। সাম বয়েজ থ্রো পেবলস টু অ্যানিম্যালস হুইমসিক্যাল। তাহলে এটা কি হচ্ছে, এটা অ্যাডভার্ব করে দিতে হবে, হুইমসিক্যালি। এই সাম বয়েজ থ্রো পেবলস টু অ্যানিম্যালস হুইমসিক্যালি, যা ইচ্ছা কি খেয়াল খুশি মতো তারা করে, এরকম পাথর নিক্ষেপ করে, বা ছোট ছোট নুড়ি পাথর তারা কিছু নটি বয়েজ আছে, সাম নটি বয়েজ থ্রো পেবলস টু অ্যানিম্যালস হুইমসিক্যালি, ফুল স্টপ। ইট ইজ কোয়াইট মোরাল অ্যান্ড রেশনাল। মোরাল, তাহলে এটা কি হচ্ছে, ইট ইজ কোয়াইট, এটা সম্পূর্ণ হচ্ছে অনৈতিক। ইমোরাল অ্যান্ড র্যাশনাল মানে বুদ্ধি বিবেক সম্পন্ন, তাহলে এটা কি হবে, ইর্যাশনাল, আর যোগ করে দিতে হবে, ঠিক না? তাহলে ইট ইজ কোয়াইট ইমোরাল অ্যান্ড ইর্যাশনাল। তা আমরা হচ্ছে র্যাশনাল, তাই না? আমরা কি মেন আর র্যাশনাল ক্রিয়েচার, তাই না? তো এখানে আমাদেরকে ইর্যাশনাল হলে চলবে না। দ্য ক্রিয়েটর বেস্টোস মার্সি টু দোজ হু আর তাহলে বেস্টো মানে কি, প্রদান করা, ক্রিয়েটর সৃষ্টিকর্তা। দ্য ক্রিয়েটর বেস্টোস মার্সি, দয়া, করুণা, টু দোজ হু আর মার্সিফুল। এখানে মার্সি আছে, দোজ হু আর মার্সিফুল। অ্যান আইডিয়াল ম্যান ক্যান নট বি ক্রুয়েল ব্রিংস অ্যানার্কি ইন দ্য সোসাইটি।
তাহলে এখানে ক্রুয়েল হচ্ছে, এটাকে আমার নাউন করে দিতে হবে। ক্রুয়েলটি, ক্রুয়েলটি ব্রিংস অ্যানার্কি মানে কি? অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা, অ্যানার্কি। দ্য ক্রুয়েলটি, তাহলে এইচ নাম্বার ক্রুয়েল আছে, তাহলে হবে ক্রুয়েলটি ব্রিংস অ্যানার্কি ইন দ্য সোসাইটি। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে ফরগিভ ব্রিংস পিস ইন দ্য সোসাইটি। তাহলে কি হবে? ফরগিভনেস, ফরগিভনেস brings peace in the society. So we should be kind to the people and animals to make a peace habitat. Habitat মানে কি? বসবাসযোগ্য। তাহলে এখানে কি হচ্ছে? পিস আছে এখানে, যে নাম্বার। So we should be kind to the people and animals to make a peaceful habitat. আচ্ছা, এখানে যেগুলো শব্দের নিচে যে শব্দগুলো তোমাদের পরিবর্তন করতে হবে সেটা এখানে আছে। প্রথম হলো এ নাম্বার কাইন্ড, এটা হচ্ছে kindness is a great virtue. We must not be unkind to the help. Help এর নিচে দাগ, বি নাম্বার, helpless. Even we must be kind to the low animals. এখানে লো এর নিচে দাগ আছে, সি নাম্বার, এখানে lower animals. Some boys throw pebbles to animals, whimsical. Whimsical এর নিচে দাগ আছে, whimsically. It is quite moral. Moral এর নিচে দাগ, immoral and rational. Rational এর নিচে দাগ আছে, তাহলে এটা হবে irrational. The Creator bestows mercy to those who are mercy. Mercy নিচে দাগ, who are merciful. An ideal man cannot be cruel. Next, cruel brings anarchy in the society. Cruel এর নিচে দাগ আছে, তাহলে কি হলো? Cruelty brings anarchy in the society. On the other hand, I number forgive. Forgive এর নিচে দাগ আছে, তো forgiveness brings peace in the society. So we should be kind to the people and animals to make a peace এর নিচে দাগ আছে, peace habitat, peaceful habitat. তো এইটা আমি আজকে তো তিনটা প্যাসেজ তোমাদের তিনটা এই এক্সারসাইজ করালাম। আর এই তিনটা এক্সারসাইজ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং 9-10-এও অবশ্যই এটা আছে। তো তোমরা এটা যদি এখন ভালোভাবে শেখো তাহলে তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীতে এটা তোমাদের জন্য আর খুব বেশি একটা কঠিন হবে না। দেখা যাবে যে মোটামুটি একটু পড়লেই তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো আমরা আজকের আলোচনা থেকে এবং গত আলোচনা থেকে যেটা বুঝলাম, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে, আমি এটা সামারাইজ করছি আর কি, যে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই চারটাকে বলা হয় বেজ ওয়ার্ড, রুট ওয়ার্ড বা কিওয়ার্ডস। আর বাকি যে 4 প্রকার আছে, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এটাকে বলা হয় সাবসিডিয়ারি। এগুলো অপরিবর্তনযোগ্য, পরিবর্তনযোগ্য নয়। তো এই যে 4 প্রকার যে বেজ ওয়ার্ড, এই 4 প্রকার বেজ ওয়ার্ডের প্রথমে এবং শেষে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে যে সমস্ত শব্দ গঠিত হয় তাকে বলা হয় সাবসিডিয়ারি, ড্রাইভেটিভস, সাধিত পদ। ড্রাইভেটিভস হচ্ছে 2 প্রকার, একটা প্রিফিক্স এবং সাফিক্স। তো প্রিফিক্স এবং সাফিক্সের সংজ্ঞাও দিলাম এবং তার এক্সাম্পলও দিয়েছি। এবং তারপরে আমরা যে এক্সারসাইজগুলো করেছি, এই এক্সারসাইজগুলো তোমরা বাসায় সুন্দর করে এগুলো সলভ করবে। আশা করি তোমাদের জন্য সমস্যা হবে না, এবং পরবর্তী ক্লাসে আমি এটা তোমাদের দেখে দিব। তো আশা করি তোমরা এগুলো বাসায় ঠিক মতো করবে। তো আজকে এই পর্যন্তই, এগুলো আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।